হ্যালো গাইস, রাধে রাধে, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা চলে গেছিলাম মুভি দেখতে। আর আজকে মুভি দেখতে নয়, আমি গেছিলাম আজকে পাহাড় চড়তে। কারণ যত ধরনের সমস্যা আজকে চলে এসছে আমাদের লাইফে, প্রবলেমের পর প্রবলেম, যেটাই করতে আছি সেটাতেই প্রবলেম। ফাইনালি আমরা গেছিলাম একটা অন্য জায়গায় মুভি দেখতে, আর যেতে বেনাচিতিতেই, কিন্তু সব কিছু ঠিক ছিল। হঠাৎ করে ওখানে গিয়ে দেখি মুভি ক্যান্সেল। আর আমার আজকে দেখার ইচ্ছে ছিল নার্সিমা, সবাই দেখে নিয়েছে, আমি শুধু একমাত্র দেখিনি। তো জানি না এই সমাজ আমাকে মেনে নেবে কি না, কিন্তু যাই হোক আমি দেখিনি। আমার দেখার ইচ্ছে ছিল, আমি গিয়েছিলাম দেখতে, কিন্তু কোনোরকমভাবে ওখানে গিয়ে জানতে পারি মুভি ক্যান্সেল। তো ওখান থেকে দৌড়ে ছুটে কোনোরকম ভেগে দৌড়ে আবার গেছি আর একটা মুভি হলে SBF-এ। ওখানে গিয়েও প্রবলেমের শেষ নেই, কিন্তু ওখানে গিয়েও প্রবলেম। কারণ ওখানে গিয়ে লিফট চলছে না, লিফটে যাচ্ছি, লিফটে সুইচ কাজ করছে না, লিফট আসার নামই নিচ্ছে না, লিফট যেতে একবার চলে আসছে খোলার নাম নিচ্ছে না, লিফট যেতে একবার খুলে যাচ্ছে যাওয়ার নাম নিচ্ছে না। আর এখানে ওয়েট করতে করতে একদম বোর হয়ে যাচ্ছিলো আমার। গাইস, আমার এই জায়গাটা প্রচুর পছন্দ লেগেছে, তো আমি একটু ভিডিও করে নিচ্ছি। আর এখানে আমি দাঁড়িয়ে আছি নিজের থোবরাটা একটু দেখে নিলাম। এখানে মনে হচ্ছে মন্ত্রটা বলি, খুল যা সিমসিম। আলিবাবা 40 চোরে গুহাটাও এত সহজে খুলে গেছিলো, কিন্তু আমাদের লিফট খুলছিল না। মনে হচ্ছে কত না সোনাদানা নিজের মধ্যে ঢুকিয়ে বসে আছে। একবার তো খুলে যায়, আমরা তো সোনাদানা নিয়ে পালাবো না। আমার মন এরকম বলছিল। কোনো রকমভাবে খুলেছে, লিফটে ঢুকে আমার মনটা অনেক খুশি হয়ে গেছে, কারণ আমি ফার্স্ট টাইম লিফটে আয়না দেখেছি। হ্যাঁ গেছি, ফার্স্ট টাইমই দেখেছি, কারণ আমি খুব একটা বাইরে বেরোই না, আর এইসব জায়গায় আমি খুব একটা এক্সপ্লোর করি না। তো যখন দেখি তখন আমার খুবই খুশি লাগে, ভেতর থেকে আমি খুব খুশি হয়ে গেছিলাম। তো লিফট থেকে বেরিয়ে আমার আর একটা খুশির জায়গা, কারণ দেখাচ্ছি একটু পরে। আর এখানে এই মেয়েটা তোমার ভিডিও করেই যাচ্ছে কোনো রকম। আমরা মজা করতে করতে লিফট থেকে বেরিয়ে এই জায়গাটা দেখে তো আমার আরও মনটা খুশি হয়ে গেছে। কারণ আর একটা সিক্রেট, এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু আমি ভিডিও করে নিয়েছিল গিয়ে। আর একটা জায়গা দেখে আমার মনটা এত খুশি, এত খুশি বলছে, এত কি বলবো, দুঃখে আমি ভেঙে পড়েছি যে আমি কেঁদেই ফেলেছি জায়গাটা দেখে। আমাকে কোনোরকমভাবে এখানে ঢুকতে দিল না। আমি ডাবল টাকা দিতে রাজি আছি এই ভেতরে ঢোকার জন্য। তোমরা জাস্ট জায়গাটা দেখো। কিন্তু মনটা আমার তখনই ভেঙে গেল যখন এখানে লেখা ছিল অনলি ফর কিডস। হ্যাঁ গাইস, এই কথাটা লেখা ছিল, এই কথাটা শুনে আর দেখে আমার মনটা কিন্তু পুরো টুকরো টুকরো করে ভেঙে গেলো। এতটা টুকরো আমার এক্সট্রা আমার লাইফে কিন্তু করে দেয়নি, কিন্তু কিছু করার নেই, ভেঙে গেল তো কিছু করারই নেই। আর এই মেয়েটা আমার দুঃখ কষ্ট হচ্ছে, এই মেয়েটার কোনো যায় আসছে না, কিন্তু ফোনে ব্যস্ত, একদম ফোন করতে ব্যস্ত আছে। আর আমি এই জায়গাটা দেখছি আর কান্না করছি আর মনে কষ্ট নিচ্ছি। এত কষ্ট নিয়ে আমি চলে গেলাম আর একটা মেয়ের পছন্দের জায়গাতে, যেখানে আমি পাগলের মতো ঘুরে পাচ্ছিলাম। আর এই মেয়েটা